পুরুলিয়া জেলার কাশীপুর ব্লক এলাকার প্রকৃত যোগ্য ব্যক্তিরা আবাস যোজনা থেকে হয়েছে বঞ্চিত। প্রকৃত যোগ্য ব্যক্তিদের বঞ্চিত রেখে বেশিরভাগ অযোগ্য ব্যক্তিদের আবাস যোজনার তালিকায় জায়গা দেওয়া হয়েছে। এবার এমনই অভিযোগ তুলে পুরুলিয়া জেলার কাশীপুর ব্লক কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখালো বিজেপি। কাশীপুর ব্লক এলাকার বিভিন্ন প্রান্তে আবাস যোজনার তালিকা থেকে বঞ্চিত উপভোক্তাদের সঙ্গে নিয়ে কাশীপুর ব্লক কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান বিজেপির নেতা ও কর্মীরা এবং স্বচ্ছভাবে আবাস যোজনার তালিকা তৈরি করার দাবিতে কাশীপুর ব্লকের বিডিও সুপ্রিম দাসকে একটি ডেপুটেশন জমা দেন। এদিনের এই বিক্ষোভ ও ব্লক ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সম্পাদক আব্দুল আলিম আনসারি সহ বিজেপির রাজ্য কমিটির সদস্য গৌরী সিং সর্দার, পুরুলিয়া জেলা বিজেপির সদস্য স্বপন চৌধুরী, রাজ্য বিজেপির সদস্য অজিত সিং সর্দার, বিজেপির কাশীপুর বিধানসভার কনভেনার বিরিঞ্চি মাহাতো সহ কাশীপুর ব্লক এলাকার বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা। দেখুন, আমরা বিডিও সাহেবের সঙ্গে আগেও যোগাযোগ করেছিলাম। আপনারা বুঝতেই পারছেন যে কাশীপুর ব্লক একদম পুরো দুর্নীতিতে ভরা। এখানে বিরোধী গ্রাম পঞ্চায়েত, এখানে তো প্রধান নেই, সেই জন্য 13টা গ্রাম পঞ্চায়েতে এরা নিজেদের তৃণমূলের পার্টি অফিসের মতো করেছে। এখানে প্রকৃত গরিব মানুষ তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তারা বাড়ি পায়নি। এবং অনেক তৃণমূলের নেতা, অনেক প্রভাবশালী লোক, অনেক বড় ব্যবসায়ী তারা কিন্তু প্রভাব খাটিয়ে এখনো লিস্টে নাম রেখেছে। আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করলাম, আপনারা দেখলেন। এই সমস্ত দাবি নিয়ে আমরা ওনার কাছে গেছিলাম এবং ওনাকে আমরা লিখিতভাবে অভিযোগ করেছি। উনি আমাদেরকে বলেছেন যে যে নামগুলো অভিযোগ জমা পড়ে সেগুলো উনি আবার ইনকোয়ারি করছেন। ইনকোয়ারি করার পরে যদি দেখা যায় যে সে প্রকৃত গরিব মানুষ, তার বাড়ি পাওয়ার কথা, তাহলে উনি অবশ্যই বাড়ি পাবেন। এবং যারা প্রভাব খাটিয়ে এখানে রয়েছে এখনো, আমরা তাদেরকে বাদ দেওয়ার ব্যবস্থা করেছি। যদি না হয় তাহলে আমাদের আন্দোলন কিন্তু আরো তীব্রতর হবে এবং দরকার হলে এটা আমরা দরকার হলে এর শেষ দিকে ছাড়বো। এটা আমরা দরকার হলে কোর্ট পর্যন্ত যাবো। রাজ্যের মুখ্যমন্ত্রী বিডিওদের কড়া নির্দেশ দিয়েছে তারা নিচে সার্ভে করতে, কোনো তৃণমূল নেতা এখানে থাকবে না। দেখুন, বিষয়টা হলো তৃণমূল নেতা থাকবে না, ঠিক আছে, তারা হয়তো অনেক জায়গাতে ছিল, অনেক জায়গাতে ছিল না, কিন্তু একটা জিনিস, তৃণমূলের নেতারা সেই মুহূর্তে না থাকলেও তারা তো বাড়িতে বসে ঠান্ডা ঘরে বসে লিস্ট করছে, কে যাবে, কে বাদ যাবে, কে পাবে। আমরা অনেক আজকে বললাম, এখানে আমাদের এইখানেই বিডিও অফিসেই কোনো একজন স্টাফ আছে যে তারও নামটা রয়েছে। আমরা বললাম, বিডিও সাহেবকে অভিযোগ করলাম যে আপনারা এই বিষয়গুলো দেখুন, একটা ন্যায্য পাওয়ার গরিব মানুষে বঞ্চিত হচ্ছে আর আপনারা প্রভাব খাটিয়ে তাদের নামগুলো রেখেছেন। তো আপনারা এই জিনিসটা করবেন না। গরিব মানুষ তারা যেন তাদের অধিকার পায়, আপনারা কাউকে বঞ্চিত করবেন না। আমরা বিডিও সাহেবের উপর আস্থা ভরসা রেখেছি। উনি যদি না করেন তাহলে কিন্তু আমাদের আন্দোলন আরো হবে। আমরা এর এগেনস্টে দরকার কোর্টে যাব, এদের এগেনস্টে কেস করব। যারা প্রভাব খাটিয়ে নাম রেখেছে তাদের এগেনস্টে আমরা মামলা করব। গ্রামসভার কথা বললেন, বিডিওরা গ্রামসভা জানাতে চান জনসাধারণকে। বিডিও সাহেব বললেন কি আমি 13 ডিজিপি কে ইনস্ট্রাকশন দিয়েছি, হ্যাঁ, এবং প্রপার যে সিস্টেম আছে সেই সিস্টেমে করার জন্য। আজকেও আমরা বললাম যে অনেক কোনো জিপিতে মাইকিং হয়নি, আপনারা মাইকিং করার একটু ব্যবস্থা করুন। মাইকিং যদি না হয় তাহলে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কারণ মানুষ জানতে পারবে না, তারপরে সেখানে কি বিশৃঙ্খলতা। আপনি কোনো গরিব মানুষকে বঞ্চিত যাতে না হয় সেই জন্য আপনারা কিন্তু মাইকিংটা করুন। উনি বলেছেন কি উনি মাইকিং করাবেন।